হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ এক্সেস। আমি নবীন, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। তো আজকে থেকে আমরা শুরু করতে চলেছি আমি তোমাদের সেই ভৌতবিজ্ঞান ক্লাস 10 এর গাণিতিক সমস্যাগুলির যে সিরিজটি শুরু করার কথা ছিল সেটা শুরু করছি। আমরা শুরু করছি তোমাদের গ্যাসের আচরণ অধ্যায় দিয়ে, যেটা থিওরিটিক্যাল পার্ট আমরা একদম সম্পূর্ণ শেষ করে ফেলেছি এবং সেটার সাজেশন আমরা বের করে ফেলেছি। তোমরা যদি কেউ দেখে না থাকো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, গিয়ে দেখে নাও। তো চলো শুরু করছি। আমরা শুরু করছি তোমাদের গ্যাসের আচরণ থেকে। গ্যাসের আচরণের আজকে আমরা বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র, এই যে দুটো সূত্র রয়েছে, এই দুটো সূত্র সংক্রান্ত যত গাণিতিক প্রশ্নগুলি হয় এবং এই পার্ট সংক্রান্ত যত শর্ট কোশ্চেন গাণিতিক প্রশ্নগুলি হয়, সেই সকল কিছু আমরা করব। ঠিক আছে, তাহলে তোমরা খাতা বের করে রেডি হয়ে নাও। ঠিক আছে, আমরা প্রথমে কি করব, তোমরা খাতায় প্রথমে হেডিং করে যে গ্যাসের আচরণ, একটা আলাদা খাতা তৈরি করবে। ঠিক আছে, গ্যাসের আচরণ হেডিং করো এবং এরকম একটা বক্স করো, বক্স করে লেখো প্রয়োজনীয় প্রয়োজনীয় সূত্রাবলী। ঠিক আছে, প্রয়োজনীয় সূত্রাবলী লেখো। এবার এক এক করে লেখার পরে এবার নিচে 1 2 3 4 করে এক এক করে আমরা সূত্র লিখতে থাকবো এবং সেই সূত্রগুলোর সাহায্যে আমরা অঙ্ক করবো। ঠিক আছে, তো এক নম্বর আমরা কি বয়েলের সূত্র লিখছি। ঠিক আছে, তো বয়েলের সূত্র আমরা কি জানি, পিভি ইকুয়ালস ধ্রুবক থাকবে, অর্থাৎ p1 v1 ইকুয়ালস p2 v2। বয়েলের সূত্র p1 v1 ইকুয়ালস p2 v2 গেল। বয়েলের সূত্র ধ্রুবক রাশি তোমরা জানো, এই ক্ষেত্রে গ্যাসের ভর এবং উষ্ণতাকে কনস্ট্যান্ট থাকতে হয়। এটা হলো এক নম্বর সূত্র। তো এটা আমরা কখন অ্যাপ্লাই করব, যখন বলে দিবে ভর স্থির এবং উষ্ণতা কনস্ট্যান্ট, এই দুটো যখন স্থির থাকবে তখন আমরা বয়েলের সূত্রের সাহায্যে অঙ্ক করে দেবো। তো এটা গেল বয়েলের সূত্র। তারপর 2 নম্বর পয়েন্ট করো। 2 নম্বর আমরা দেখছি চার্লসের সূত্র। আচ্ছা, তোমরা হয়তো পড়ে এসেছো থিওরিটিক্যাল পার্ট। চার্লসের সূত্রে দুটো সূত্র রয়েছে, একটা রয়েছে সেলসিয়াস স্কেলের সূত্র আর একটা রয়েছে কেলভিন স্কেলের সূত্র। তো সেলসিয়াস স্কেলের সূত্রের সাহায্যে অঙ্ক বেশি আসে না, তো এক ধরনের দু ধরনের অঙ্ক করলে হয়ে যায়। তো সেলসিয়াস স্কেলের সূত্রটি কি, সেটি হচ্ছে ভিটি সমান সমান v0 ইন্টু 1 প্লাস টি বাই প্লাস বা মাইনাস। ঠিক আছে, এটা টেম্পারেচারের উপর নির্ভর করবে, টেম্পারেচার মাইনাস হবে না প্লাস হবে, প্লাস মাইনাস টি বাই 273। ওকে, এটা গেল সেলসিয়াস স্কেলে চার্লসের সূত্র। তাহলে বয়েলের সূত্র লিখলাম, চার্লসের সূত্র লিখলাম, আর চার্লসের সূত্রে তাহলে কেলভিন স্কেলের সূত্রটি কি। 3 নাম্বার পয়েন্ট করো এখানে। 3 নাম্বার আমরা জানি চার্লসের সূত্র বলছে যে আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক, গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক যখন গ্যাসের ভর এবং চাপ এই দুটোকে আমরা কনস্ট্যান্ট রাখবো। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারতাম, আয়তন এবং উষ্ণতা অর্থাৎ ভি প্রপোর্শনাল ক্যাপিটাল টি। তাহলে আমরা লিখতে পারি v1 বাই t1 ইকুয়ালস v2 বাই t2, অর্থাৎ প্রাথমিক আয়তন বাই উষ্ণতা এবং অন্তিম আয়তন বাই উষ্ণতা সর্বদা সমান হবে। তাহলে এই যে তিনটি সূত্র, এই তিনটি সূত্রের সাহায্যে আমরা তোমাদের অঙ্ক করব। বয়েলের সূত্রে যত রকম অঙ্ক রয়েছে সেগুলো করব এবং বেশ কিছু শর্ট কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন আমরা এখান থেকে করব। এই তিনটি সূত্র, সেই তিনটি সূত্র লিখে নাও। তাহলে চলো আমি তোমাদের আমার খাতায় নিয়ে যাচ্ছি, সেখানে আমরা আমাদের অঙ্ক করব। আমরা শুরু করছি তোমাদের বয়েলের সূত্রের গাণিতিক প্রশ্নাবলী থেকে। ঠিক আছে, তো বয়েলের সূত্র আমরা কি জেনেছিলাম, বয়েলের সূত্র আমরা জেনেছিলাম p1 v1 ইকুয়ালস p2 v2 এবং একটা কন্ডিশন ছিল। কন্ডিশনটা হচ্ছে গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা এই দুটিকে স্থির থাকতে হবে, তাহলে এই সূত্রটি প্রযোজ্য হবে। ঠিক আছে, তাহলে এই সূত্রের সাহায্যে যত অঙ্কগুলো হয় সেই অঙ্কগুলো আমরা করছি। তাহলে চলো, তো এবার 1 নম্বর প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। 1 নম্বর প্রশ্ন বলছে যে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে 750 ml ও 80 সেমি এইচজি অর্থাৎ পারদ। তো 80 সেমি পারদ স্তম্ভের চাপ এবং আয়তন এত, তো এত চাপে আয়তন এত। আর আরেকটা জিনিস বলে দিয়েছে, সেটা হচ্ছে স্থির তাপমাত্রায়, তাপমাত্রা স্থির, আবার বলছে কোনো নির্দিষ্ট ভর। তাহলে দেখো, তাপমাত্রা এবং ভর এই দুটো স্থির প্রশ্নের প্রথমেই বলে দিয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বয়েলের সূত্রকে কাজে লাগাতে পারবো। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা বয়েলের সূত্রের সাহায্য হবে। তো অঙ্কটা কি বলছে আরেকবার দেখছি, যে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ বলে দিয়েছে, আয়তন এত, চাপ এত, প্রাথমিক আয়তন এত, প্রাথমিক চাপ এত। এবার বলছে ওই তাপমাত্রায়, অর্থাৎ তাপমাত্রা একই, ওই তাপমাত্রায় কত চাপে গ্যাসটির আয়তন 1000 ml হবে। তাহলে দেখো, প্রাথমিক আয়তন ও চাপ বলে দিয়েছে, অর্থাৎ p1 v1 এখানে বলে দেওয়া রয়েছে, এবং বলেছে যে অন্তিম চাপ কত হলে আয়তন, অন্তিম আয়তন এত হবে, অর্থাৎ p2 কত হলে v2 1000 ml হবে বলে দিয়েছে। ব্যাস, এই সূত্রতে আমরা তিনটে মান বসিয়ে দেবো, সেখানে আমরা p2 মান বের করে আনবো। তাহলে আমরা লিখতে পারি বয়েলের সূত্রানুযায়ী, বয়েলের সূত্রানুযায়ী আমরা কি জানি,
P1 V1 ইকুয়ালস P2 V2, ঠিক আছে। আর পাশে এরকম করে লিখবে যে যেখানে যেখানে ওকে, সো যেখানে P1 সমান সমান P2 সমান সমান V1 সমান সমান V2 সমান সমান P1 অর্থাৎ প্রাথমিক চাপ বলে দিয়েছে তোমাদের, এই যে দেখতে পাচ্ছ 80 সেমি এইচজি অর্থাৎ 80 সেমি পারস্তম্ভের চাপ। তাহলে P1 আমরা লিখে নিই 80 সেমি এইচজি অর্থাৎ 80 সেমি পারস্তম্ভের চাপ। P2 কত, অর্থাৎ বলেছে দেখো কত চাপে গ্যাসের আয়তন 1000 ml হবে, অর্থাৎ P2 জানতে চেয়েছে, P2 জানা নেই। V1 অর্থাৎ এত চাপে আয়তন কত, প্রাথমিক আয়তন বলে দিয়েছে তোমার 750 ml, 750 ml ওকে। আর V2 কত, V2 বলে দিয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে V2 বলে দেওয়া হয়েছে 1000 ml, তাহলে 1000 ml লিখে নাও, 1000 ml আমরা লিখে নিচ্ছি। তাহলে চলো এবার এই যে তিনটে আমরা মান পেলাম, এই তিনটে মানকে আমরা এই সূত্রে বলের সূত্রে আমরা ফেলে দিচ্ছি, তাহলে সেখানে আমরা P2 মান বের করে আনবো, অর্থাৎ অন্তিম চাপ কত হবে সেটা আমরা বের করে নিতে পারবো। তাহলে চলো করছি, বা P1 আমরা পেলাম 80 সেমি পারস্তম্ভের চাপ, V1 কত 750 ml ওকে, P2 তো বের করতে হবে, তাহলে P2 ইন্টু V2 কত 1000 ml, 1000 ml বসিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য গেল, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য গেল। আচ্ছা, বা P2 সমান সমান আমরা কি লিখতে পারি, P2 সমান সমান লিখতে পারি 8 ইন্টু 75, 10 টাকা এদিকে নিয়ে আসলাম, ঠিক আছে, 5 দুগুণ 10, আর এখানে 5 15 75 ওকে, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 4 15 60। তাহলে দেখো আমরা প্রথম উত্তর কি পাচ্ছি, 60 সেমি এইচজি। সেমি এইচজি কেন লিখলাম, কারণ এটা তো আমরা বের করছি চাপ, অর্থাৎ চাপ বের করলাম। তাহলে এখানে দেখো P1 V1 এবং V2 এই তিনটে মান দেওয়া রয়েছে প্রশ্নে, তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্ন থেকে আমরা লিখলাম, সেখান থেকে আমরা P2 এর মান খুব সহজে বের করে নিলাম। তাহলে উত্তর লিখবে যে বলছে যে ওই তাপমাত্রায় কত চাপে গ্যাসের আয়তন 1000 ml হবে, তাহলে ওই তাপমাত্রায় 60 সেমি পারস্তম্ভের চাপে গ্যাসের আয়তন এত হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই ধরনের অঙ্ক বয়লের সূত্র থেকে আসে, সেখানে বলা থাকবে যে তোমাদের হয়তো এই যে এখানে দেখতে পাচ্ছ P1 V1 ইকুয়ালস P2 V2, এই চারটের মধ্যে যে কোনো তিনটে দেওয়া থাকবে আর একটি বের করতে হবে। সো সেই তিনটে জিনিসটাই অনেক কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে একটু ঘুরিয়ে দেওয়া থাকে, যেটা তোমাদের একটু বের করে নিতে হবে। তো চলো এই ধরনের আমরা পরের প্রশ্ন আরেকটি করছি, সেম এই ধরনের আরও একটি প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, সেখানে বলছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেমি পারস্তম্ভের চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 500 সিসি। একটা জিনিস মনে রাখবে, এখানে 500 সিসি বলা রয়েছে, এটা দেখে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আরেকটা তথ্য তো আমাদের দিয়ে রাখি যে 1 লিটার সমান সমান 1000 সিসি হয়, 1 লিটার সমান সমান 1000 সিসি, তথ্যটা ধরে রাখো। তো এই ক্ষেত্রে আমাদের লাগবে না এটা। তো দেখো কি বলছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এত চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এত, তাহলে প্রাথমিক চাপে প্রাথমিক আয়তন দেওয়া রয়েছে, তারপর কি বলছে কত চাপে ওই গ্যাসের আয়তন 4 গুণ হবে, অর্থাৎ কত চাপে, এই ক্ষেত্রে আমাদের P2 অর্থাৎ অন্তিম চাপ জানতে চেয়েছে এবং বলেছে ওই গ্যাসের আয়তন 4 গুণ হবে, অর্থাৎ অন্তিম আয়তনও বলে দিয়েছে, অর্থাৎ 4 গুণ হবে, অর্থাৎ প্রাথমিক ছিল 500, 500 ইন্টু 4 হয়ে যাবে, ঠিক আছে। উষ্ণতা স্থির আছে, তাহলে দেখো নির্দিষ্ট ভর বলে দিয়েছে, উষ্ণতা স্থির, বয়েল সূত্র কাজে লাগাতে পারবো, বয়েলের সূত্র ফেলে দাও। বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি বয়েলের সূত্র অনুযায়ী লেখো P1 V1 ইকুয়ালস P2 V2, ঠিক আছে। যেখানে P1 সমান সমান বলে দিয়েছে কত, দেখো P1 বলেছে 76 সেমি, 76 সেমি এইচজি, 76 সেমি পারস্তম্ভের চাপ। V1 76 সেমি পারস্তম্ভের চাপে গ্যাসের আয়তন কত 500 সিসি, তাহলে প্রাথমিক আয়তন আমরা পেয়ে যাচ্ছি 500 সিসি, ঠিক আছে। এইগুলো দেখে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আর তাহলে P2 অন্তিম চাপই তো জানতে চেয়েছে যে কত চাপে ওই গ্যাসের আয়তন 4 গুণ হবে, তাহলে অন্তিম চাপটা আমাদের জানা নেই, এটা বের করতে হবে গেল। আর V2 অন্তিম আয়তন কত বলে দিয়েছে যে দেখো কত চাপে ওই গ্যাসের আয়তন 4 গুণ হবে, অর্থাৎ অন্তিম আয়তন 4 গুণ হয়ে যাবে, কিসের 4 গুণ, প্রাথমিক, অর্থাৎ 500-র 4 গুণ, তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি 500 ইন্টু 4 সিসি, প্রাথমিকের 4 গুণ হয়ে যাবে, হয়ে গেল। এবার এই তিনটি মানকে আমরা এই সূত্রে বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। চলো করছি, বা P1 কত 76, V1 কত 500 ওকে, কোনো প্রবলেম নেই। P2 কত, P2টা আমাদের বের করতে হবে, ইন্টু V2 বসিয়ে দিই 500 ইন্টু 4 ওকে, 500 কেটে যাচ্ছে দুই দিকে, আর 4 দিয়ে চলো 4 দিয়ে কেটে, আচ্ছা পরের লাইনে করি,
P2 সমান সমান আমরা তাহলে কি পাচ্ছি? P2 সমান সমান আমরা পাচ্ছি 76/4, 4 একে 4, 4 নং 36, 4 একে 4, 4 নং 36। ওকে সরি, এখানে 4 বসিয়ে দিয়েছিলাম। তাহলে আমরা P2 কত পাচ্ছি? P2 পাচ্ছি 19, অতএব P2 সমান সমান 19। P2 কি? P2 হচ্ছে অন্তিম চাপ আমরা পেলাম, অর্থাৎ অন্তিম চাপ 19। একক কত? একক তোমাদের প্রশ্নে প্রাথমিক যেটা দেওয়া আছে সেটা দেবে, একক দেওয়া আছে সেমি এজি, অর্থাৎ 19 সেমি পারস্তম্ভের চাপ। তাহলে প্রশ্নটা আরেকবার দেখি, বলছে কত চাপে ওই গ্যাসের আয়তন 4 গুণ হবে। তাহলে আমরা লিখে দেবো যে 19 সেমি পারস্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন 4 গুণ হয়ে যাবে। আচ্ছা, তোমরা পরীক্ষা যখন এই অঙ্কটি করবে, করার পর আরেকটা জিনিস যেটা পরীক্ষা করার জন্য যে আমি ঠিকঠাক এগিয়েছি কিনা, অর্থাৎ উত্তরটি মোটামুটি ঠিক এসেছে কিনা, সেটা তো আমরা দেখতে পাচ্ছি এরকম আসছে, অঙ্কটা ঠিকই আছে। তবু হালকা একটা জিনিস পরীক্ষা করে নেবে, যে দেখো 76 সেমি পারস্তম্ভের চাপে গ্যাসের আয়তন 500 সিসি। এবার কত চাপে গ্যাসের আয়তন 4 গুণ হবে, অর্থাৎ গ্যাসের আয়তন বেড়ে যাচ্ছে এক্ষেত্রে। এবার আমরা কি জানি, গ্যাসের আয়তন বাড়লে চাপকে অবশ্যই কমতে হবে। এবার দেখো আয়তন অনেকটা পরিমাণে বেড়েছে, 4 গুণ বেড়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, সেহেতু আমরা সরাসরি বের করতে পারি যে আয়তন যেহেতু 4 গুণ বেড়ে গিয়েছে, চাপ তাহলে 4 গুণ কমে যাবে। তাহলে চাপ ছিল 76, সেক্ষেত্রে 4 গুণ ভাগ দিয়ে দিলাম, অর্থাৎ 4 গুণ কমে গেল 19। তো এটা শর্ট কোশ্চেন, যে এই ধরনের শর্ট কোশ্চেন তোমরা সরাসরি করতে পারবে। তাছাড়া চেক করার জন্য দেখে নিতে পারো যে 4 গুণ বেড়ে গিয়েছে, তাহলে অর্থাৎ হ্যাঁ, তাহলে চাপ তো নিশ্চয়ই কমবে, অর্থাৎ চাপও কমে গিয়েছে আমার এই ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি অঙ্কটি ঠিক করেছি। তো গেল, আমরা দুটো অঙ্ক এই ধরনের করলাম। আর এরপরে আমরা আরও একটা প্রশ্ন করতে যাচ্ছি, চলো। তাহলে 3 নম্বর প্রশ্নটাও দেখে নাও, যে আমি কিন্তু তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম যে তোমাদের বয়েলের সূত্র সংক্রান্ত যত ধরনের অঙ্ক হবে সব কিছুই P1 V1 = P2 V2 এই সূত্রের সাহায্যে হবে। এর মধ্যে 3টির মান দেওয়া থাকবে, আর লাস্টে একটি পড়ে থাকবে, সেটি বের করতে হবে। সেটা তোমাদের বিভিন্ন হতে পারে, যে P1 বলে দেওয়া নেই, V1 বলে দেওয়া আছে, P2 বলে দেওয়া আছে, V2 বলে দেওয়া আছে, P1 বের করতে হবে। এই ধরনের 4টির মধ্যে যে কোনো 3টি বলেই দেওয়া থাকবে, এবং সেই বলে দেওয়ার মধ্যে একটু ধরন রয়েছে, অর্থাৎ একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারে। সেক্ষেত্রে তোমাদের বের করতে হবে কোনটা P1, কোনটা P2, কোনটা V1, কোনটা V2, এবং অর্থাৎ এগুলোর মধ্যে কোনটা চেয়েছে আর কোন 3টে দেওয়া রয়েছে সেটা বের করতে হবে। তো সেরকমই আমরা আরেকটি প্রশ্নের দিকে এগোচ্ছি। প্রশ্নটি তোমরা ভালো করে লক্ষ্য করো। প্রশ্ন বলছে যে 760 মিমি চাপে, অর্থাৎ এত mm পারস্তম্ভের চাপে, যখন যেহেতু শুধু মিমি বলছে তোমাদের বুঝে নিতে হবে পারস্তম্ভের চাপ, এত মিমি চাপে একটি বেলুনের ভেতর 1750 মিলিলিটার আয়তন গ্যাস রয়েছে। তাহলে বলে দিচ্ছে যে এত চাপে, অর্থাৎ এত মিমি চাপে এত মিলিমিটার আয়তন গ্যাস রয়েছে। তাহলে গ্যাসের প্রাথমিক চাপ বলে দেওয়া রয়েছে, গ্যাসের প্রাথমিক আয়তন বলে দেওয়া রয়েছে। ঠিক আছে, সবই ঠিক আছে। চলো এবার আমরা আগে এগোই। এবার কি বলছে, বলছে যে বেলুনটি একটি পাহাড়ের চূড়ায় নেওয়া হলো। আচ্ছা, বেলুনটি একটি বেলুন ছিল, নির্দিষ্ট চাপে ছিল, নির্দিষ্ট উষ্ণতায় ছিল, তার একটি নির্দিষ্ট আয়তনে ছিল। তো এমত অবস্থায় বেলুনটিকে আমরা একটা পাহাড়ের চূড়ায় নিয়ে গেলাম। ঠিক আছে, নিয়ে গেলাম। তারপর কি বলছে, যেখানে তাপমাত্রা অপরিবর্তিত রেখে, তাপমাত্রা অপরিবর্তিত বলে দিয়েছে, তাপমাত্রা অপরিবর্তিত রেখে পারদ চাপ 700 মিমি, অর্থাৎ চাপ আগে একটা প্রাথমিক চাপ ছিল, যেটা আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক চাপ এত ছিল, আয়তন এত ছিল। এবার কি বলছে, যে তাপমাত্রাকে অপরিবর্তিত রেখে চাপ আমরা করে দিলাম 700 মিমি, যেখানে চাপ কত, অর্থাৎ এটি অন্তিম চাপ, চাপ হচ্ছে 700 মিমি। তাহলে পর্বতের চূড়ায় বেলুনের আয়তনের কি পরিবর্তন হবে? তাহলে দেখো, এখানে তাপমাত্রা অপরিবর্তিত বলে দেওয়া রয়েছে। আরও একটি জিনিস বলে দেওয়া রয়েছে একটু আলাদাভাবে, এখানে কিন্তু কোথাও বলা নেই যে বেলুন থেকে আমরা গ্যাস বের করেছি বা প্রবেশ করিয়েছি এক্সট্রা গ্যাস, কিছু বলা নেই। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে গ্যাসের ভরও স্থির রয়েছে। তাহলে গ্যাসের ভর স্থির রয়েছে, গ্যাসের তাপমাত্রা স্থির, তাহলে এক্ষেত্রে আমরা বলের সূত্র খাটাতে পারবো, ব্যাস। তাহলে প্রাথমিক চাপে প্রাথমিক আয়তন এত, অর্থাৎ P1 এ V1 এত। এবার বলেছি যে চাপ আমরা পরিবর্তিত করে দিয়েছি, পাহাড়ের চূড়ায় চলে গিয়েছি, সেখানে চাপ কত, 700 মিমি, অর্থাৎ সেখানে চাপ একটু কমে গিয়েছে। দেখো একটু কমে গেছে, তাহলে চাপ কমার জন্য আয়তন একটু বেড়ে যাবে, আমরা সবাই জানি। তাহলে অন্তিম চাপ এত হলে অন্তিম আয়তন কত, কোনো ব্যাপার না, চলো করে দিচ্ছি। আমরা জানি বয়েলের সূত্র অনুযায়ী, চলো বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি জানি, P1 V1 = P2 V2। ওকে, যেখানে P1 সমান সমান, অর্থাৎ প্রাথমিক চাপ কত বলে দেওয়া রয়েছে 760 মিমি। ঠিক আছে, যা লেখা আছে তাই লিখলাম। ওকে ফাইন। V1 কত, অর্থাৎ প্রাথমিক চাপে প্রাথমিক আয়তন বলে দেওয়া রয়েছে 1750 মিলিলিটার, অর্থাৎ বা তোমরা মিলিলিটার লিখবে। ঠিক আছে, তারপরে P2 কত বলে দেওয়া রয়েছে, P2
অর্থাৎ অন্তিম চাপ বলে দেওয়া রয়েছে 700 মিমি। ঠিক আছে, প্রাথমিক আয়তন বলে দেওয়া রয়েছে, অন্তিম চাপে অন্তিম আয়তন কত হবে অর্থাৎ V2। হ্যাঁ, সেটাই তো জানতে চেয়েছে, বলেছে যে পর্বতের চূড়ায় বেলুনের আয়তনের কি পরিবর্তন হবে, আয়তন বাড়বে না কমবে, বাড়লে কতটা বাড়বে, কমলে কতটা বাড়বে। তাহলে আমরা অন্তিম আয়তনটা তো আগে বের করি যে অন্তিম আয়তনটা কত হচ্ছে, তারপরে দেখবো যে সেটা বাড়ছে না কমছে, বাড়লে কতটা বাড়ছে বা কমলে কতটা বাড়ছে সেটা বের করি। তাহলে চলো এই তিনটি মানকে আমরা বয়লের সূত্রে বসিয়ে দিই। তাহলে বা P1 সমান সমান 760, V1 সমান সমান 1750। ঠিক আছে, P2 বলে দেওয়া রয়েছে, হ্যাঁ P2 বলে দেওয়া রয়েছে, তাহলে P2 বলে দেওয়া রয়েছে 700। V2 তো আমাদের বের করতে হবে, তাহলে এখান থেকে একটা শূন্য, এখানকার একটা শূন্য কাটলো, এদিকের একটা শূন্য, এদিকের একটা শূন্য কাটলো। তাহলে চলো আমরা V2 সমান সমান কী লিখতে পারি, V2 সমান সমান আমরা লিখতে পারি এদিকে 76 গুণ 175। ঠিক আছে, 7টাকে আমরা ওইদিকে নিয়ে গেলাম, 7 দিয়ে একটু কাটাকাটি করি, 7 দিলে 7 দুগুণে 14, 5 7 35। ওকে, আর 76 আর এদিকে 25, 76 গুণ 25, 76 আর 25 তোমরা যদি গুণ করো তাহলে তোমরা পাবে হচ্ছে 1900। ঠিক আছে, তাহলে অন্তিম আয়তন আমরা পেয়ে গেলাম 1900 কত মিলিলিটার, 1900 মিলিলিটার। ওকে, তাহলে এবারে আমরা একটু পরীক্ষা যাচাই করে নিই যে আমরা ঠিকঠাক এগিয়েছি কিনা। তাহলে দেখো, প্রাথমিক চাপ ছিল এত, আয়তন এত, এবার অন্তিম চাপ আমরা কিন্তু চাপ একটু কমিয়ে দিয়েছি, দেখো 760 থেকে 700 করে দিয়েছি, তাহলে চাপ কমিয়ে দিয়েছি। এবার বয়লের সূত্র আমরা জানি চাপ কমলে আয়তন বাড়ে, অর্থাৎ আয়তন 1750 ছিল, আয়তন নিশ্চয়ই বাড়বে। তাহলে আমাদের উত্তরে দেখো আয়তন বেশি এসেছে, তাহলে আমরা সঠিকভাবে এগিয়েছি, সব কিছু সঠিক করেছি। তাহলে এবার কতটা বেড়েছে সেটা বের করি। অতএব তোমাদের প্রশ্নে কি বলেছে যে পর্বতের চূড়ায় বেলুনের আয়তনের কি পরিবর্তন হবে, তাহলে লিখবো যে বেলুনের আয়তন বাড়বে। কতটা বাড়বে, বেলুনের আয়তন বাড়বে, কতটা বাড়বে সেটা আমরা লিখছি, বাড়বে কতটা বের করে নিই। সেটা হচ্ছে অন্তিম আয়তন কত হয়েছে 1900, আর আগে কত ছিল প্রাথমিক ছিল 1750, 1900 মানে 1750 সমান সমান তোমাদের হচ্ছে 150। তাহলে আয়তন বাড়বে এত মিলিলিটার, অর্থাৎ 150 মিলিলিটার। ব্যাস এটুকু করলে হয়ে গেল। ওকে, 150 মিলিলিটার। ঠিক আছে, তো এই ধরনেরই বয়লের সূত্রে আমরা এই তিনটে অঙ্ক আজকে করছি। আর এবার আমরা শুরু করব তোমাদের চার্লসের সূত্রের অঙ্ক। আর বয়লের সূত্রের অঙ্ক ছাড়ার আগে একটি জিনিস বলছি যে সূত্র কিন্তু এই একটি P1 V1 = P2 V2, যার মধ্যে তিনটি তোমাদের বলে দেওয়া থাকবে আর একটি তোমাদের বের করতে হবে। খুবই সোজা অঙ্ক, বয়লের সূত্রের সাহায্যে করা যাচ্ছে। তাহলে চলো এবার আমরা এগোচ্ছি তোমাদের চার্লসের সূত্রের কাছে। ঠিক আছে, চলো। চার্লসের সূত্র শুরু করার আগে আমি আরেকটি জিনিস বলে দিচ্ছি যে এই প্রশ্নটির ক্ষেত্রে দেখো বলছি যে আমার কাছে একটু বেলুন রয়েছে, বেলুনের মধ্যে একটি গ্যাস রয়েছে, গ্যাসের আয়তন বলে দিয়েছে এত। তো সেক্ষেত্রে যদি বলে যে বেলুনের আয়তন এত, তো বেলুনের আয়তন আর গ্যাসের আয়তন, গ্যাসের তো নির্দিষ্ট আয়তন হয় না, আমরা সকলেই জানি। তো বেলুনের আয়তনটি হচ্ছে গ্যাসের আয়তন। তো সেক্ষেত্রে যদি বলে দেয় যে বেলুনের আয়তন কত, কিংবা শেষে যদি প্রশ্ন বলছে যে পর্বতের চূড়ায় বেলুনের আয়তনের কি পরিবর্তন হবে, এক্ষেত্রে তোমাদের বুঝে নিতে হবে যে বেলুনের আয়তনই গ্যাসের আয়তন। তো আমরা বের করছি যে গ্যাসের আয়তনের কি পরিবর্তন হচ্ছে, সেটি বেলুনের আয়তন। তো সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আরও একটি জিনিস বলে দিই যে তোমরা এই ক্ষেত্রে আমরা কি দেখছি যে আমরা যখন ভূপৃষ্ঠে রয়েছি, ভূপৃষ্ঠে আমাদের কাছে একটি বেলুন রয়েছে, একটি চাপে তার একটি আয়তন রয়েছে। এবার আমরা সেটা পাহাড়ে নিয়ে যাচ্ছি, সেখানে চাপ কমে যাচ্ছে। ঠিক আছে, পাহাড়ে নিয়ে যাচ্ছি, সেখানে চাপ কমে যাচ্ছে। আর তো চাপ কমে যাওয়ার জন্য সেখানে আমরা দেখতে পাচ্ছি আয়তন বেড়ে যাচ্ছে। কতটা বাড়ছে সেটা আমরা দেখছি যে 150 মিলিলিটার আয়তন বাড়ছে। ওকে, এবার এই ধরনের তোমাদের একটু ঘুরিয়ে প্রশ্ন করতে পারে। তোমাদের ধরো বললো যে আমার কাছে একটি বেলুন রয়েছে, বেলুনটি এত চাপে রয়েছে এবং তার একটি নির্দিষ্ট আয়তন বলে দিল। এবার বেলুনটিকে আমি জলের গভীরে নিয়ে গেলাম, ধরো জলের অনেকটা গভীরে নিয়ে গেলাম। তো সেক্ষেত্রে জলের চাপ ধরে নিচ্ছি যে জলের তাপমাত্রা একই থাকছে গভীরেও, এবং জলের নিচে চাপ এত, তাহলে বেলুনের আয়তনটি কত হবে। কিংবা জলের নিচে নিয়ে যাওয়ার ফলে বেলুনের আয়তন বলে দিল, তাহলে বলছি জলের গভীরে সেই জায়গাটাতে জলের চাপ কত। তো এই ধরনের প্রশ্ন তোমাদের করতে পারি, যেটা তোমরা বয়লের সূত্রের সাহায্যে খুব সহজে বের করতে পারবে। তাহলে চলো এবার আমরা শুরু করছি চার্লসের সূত্র।